গুড ইভিনিং ফ্রেন্ডস। আমরা ম্যাথমেটিকা এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিকা পাঠ আলোচনা করব। আগের দিন আমরা আলোচনা করেছিলাম ইজুজা সাইনেপিয়া মুসুদ পর্যন্ত, তারপর থেকে আমরা কন্টিনিউ করব। এইভাবে ম্যাথমেটিকা আমি আমার কোচিং গ্রুপে যেমন পড়াচ্ছি, যারা কোচিংয়ে অ্যাটাচ নেই তাদের জন্য ওপেন ফেসবুকে আমি আরম্ভ করেছি। Agaricus muscarius. The next medicine is Agaricus muscarius, যে ওষুধটা এক ধরনের মাশরুম, বিষাক্ত মাশরুম। এক ধরনের মাশরুম আমরা খেয়ে থাকি, এটা এক ধরনের বিষাক্ত মাশরুম। এই মাশরুমগুলোকে চলতি কথায় বলে ব্যাঙের ছাতা বা টোড স্টুল। গ্রামের দিকে গোবরের মধ্যে নোংরা খড় পড়ে আছে, সেই সব জায়গায় ভেরি ড্যাম্প প্লেস, ওয়েট প্লেস, ভিজে স্যাঁতসেঁতে জায়গায় এগুলো অটোমেটিক হয়ে যায়। আর মানুষ যেগুলো খায়, যেগুলো হাইলি প্রোটিনাস, সেগুলো চাষ করে বিভিন্ন জায়গায়। সো ইট অ্যাফেক্টস দ্য নার্ভাস সিস্টেম। The whole nervous system has been attacked by this poisonous mushroom. Twitching of the nuts, trembling of the nuts, chorea of the nuts, any disorder of the nervous systems of the body. Agaricus muscarius is a wonderful remedy. What is chorea? Chorea কাকে বলে? Chorea means abnormal movement or abnormal disorder to a particular muscle or a group of muscles. কখনো একটা মাসেল হতে পারে অথবা গ্রুপদের হতে পারে, ডিউ টু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স। সো হোয়াট ইজ কোরিয়া? কোরিয়া মিনস ইনভলান্টারি মুভমেন্ট। ইনভলান্টারি বলছি কেন? ইট ইজ নট মাই কন্ট্রোল, ইট ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল। I cannot control myself from the movement. আমার পায়ের বুড়া আঙুলটা লাফাচ্ছে, আমি ইচ্ছা করলেও বন্ধ হবে না। আমার মুখের ভ্রুটা খালি লাফিয়ে উঠছে, আমি ইচ্ছা করলেও বন্ধ করতে পারছি না। So it is the involuntary abnormal movement of the muscles due to disorder of the nerves, due to disobey of the nerves, due to dysfunctioning of the nerves, due to discontrolling power of the nerves. Control করতে পারে। This is called chorea. What is tremor? So chorea is rather invisible. চোখে দেখা যাচ্ছে না খুব একটা অনুভূতি। It is the internal sensation, যাকে বলে internal tremor. আমার যেন লাফিয়ে উঠছে, ডাক্তারবাবু আমার ভ্রুটা না মাঝে মাঝে লাফিয়ে ওঠে। কিন্তু ট্রিমার অ্যান্ড ট্রেম্বলিং ইজ ভিজিবল, দেখা যাচ্ছে। ট্রিমার আর ট্রেম্বলিংয়ের মধ্যে পার্থক্য কি? ভেরি ফাইন মুভমেন্ট, ফাইন এক্সারশন, ডাইনামিক মুভমেন্ট ইজ নোন অ্যাজ ট্রিমার। আর জোরে জোরে হচ্ছে, জোরে জোরে হচ্ছে, দেখা যাচ্ছে অ্যাবডোমেনের মাসেলস লাফাচ্ছে, পেরিস্টাল মুভমেন্ট খুব হাই হচ্ছে, তাকে বলা হয় ট্রেম্বলিং। বুকটা খুব ওঠানামা করছে, বুক ওঠানামা করছে, এত জোরে জোরে এপেক্স বিট হচ্ছে, বুক ওঠানামা করছে, দেখা যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ট্রেম্বলিং। আরো জোরে যদি হয়, ট্রেম্বলিং যা হচ্ছে তার থেকেও জোরে জোরে হচ্ছে, that is called shuddering. So there is a difference between chorea, tremor, trembling and shuddering in English words. Chorea means very dynamic, patient can feel, rather patient can dynamically feel himself the abnormal movement of the some muscles of the body. It may be a single muscle or maybe a group of muscles. তার থেকে একটু জোরে কাঁপুনি যদি মনে হয় ট্রিমার, আরো জোরে কাঁপুনি যদি মনে হয় ট্রেম্বলিং, আর জোরে জোরে লাফাচ্ছে
that is shuddering. So these are the terms you should remember. Trembling of the muscles of the biceps. Biceps group and muscles amar kepe kepe utche. What are the muscles of the biceps? Muscles of the arm? Biceps, triceps, brachialis and coracobrachialis. Era kepe kepe. So, trembling, tremor, chorea. So, chorea of a group of muscles, twitching of a group of muscles, calf muscles, পায়ের যে পিছন দিকের যে মাসেল মোটা যাকে বলা হয় পায়ের ডিম, লোকে চলতি কথায় পায়ের ডিম বলে, যেটা আমাদের ডাক্তারিতে হচ্ছে কাপ মাসেলস। কাপ কাপ মানে বাছুর, গরুর বাচ্চা, আবার কাপ মানে গরুর বাচ্চার মতন একটু ছোট মোটা, বেশি মোটা না, প্লুরালে কাপ, CLV, কাপ মাস, formed by the gastrocnemius, soleus and plantaris superficially and tibialis posterior, flexor digitorum longus, flexor hallucis longus and peroneus tertius interior. এই মাসেল যে তৈরি করতে মোটা বাল্ব তাকে বলছে কাপ অফ মাসেলস। সো মুভমেন্টস, ট্রিমার, অ্যাগারিকাস মাস্কেরিয়াস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। তাই বাংলা বইয়ে নরেন বন্দ্যোপাধ্যায় লিখেছে নর্তন স্পন্দন এই সবের মেন লক্ষণ। সো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি ফর জার্কিং অফ দ্য মাসেলস, twitching of the muscles, trembling of the muscles, tremor of the muscles, shuddering of the muscles, chorea of the muscles, লাফাচ্ছে, খিচুনি হচ্ছে। So, toad stool, agaricus muscles, muscles of the twitchings of the muscles of the face, শুধু মাসেলের ফেস মাসেল, ফেস মানে ডাক্তার ও আমার মুখের মাসেলগুলো না খালি লাফিয়ে লাফিয়ে আর কোথাও লাফায় না। The medicine is Michael. This is another spider medicine, Michael. Nasher repertory, Nasher Mathematica, যার নাম হচ্ছে লিডার্স অফ দ্য হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, মাইকেলে একটা মাত্র লাইন দেওয়া আছে, twitchings of the facial muscles. And I have found a case like that where the main symptom, where the chief complaint was twitching of the facial muscles. I had gone through the pages of every book and I had found the symptom is given by the E.B. Nash in his leaders, only one symptom, and I prescribed Michael 200. The medicine was not at, English এসে যাচ্ছে, সেই সময় ওষুধ আমার কাছে ছিল না, আমি আনিয়েছিলাম এবং 200 দিয়েছিলাম, 200 দু ডোজে ওই পিকিউলার সেন্সেশন আমি ঠিক করতে পেরেছিলাম। সো অ্যাগারিকাস মাস্কেরিয়াস is a very important medicine. Never forget in your life. ইন্টারনাল ট্রিমার সেন্সেশন, বাইরে কাঁপুনি হচ্ছে না, বাইরে কোনো কোরিয়া নেই, কোরিয়া মুভমেন্ট নেই, বাট দি ফিলিং ইজ ইন্টারনাল ট্রিমার। আমার ভিতরে যেন কাঁপছে ডাক্তারবাবু, শরীরটার ভিতরে যেন শুধু কাঁপে। দি মেডিসিন ইজ সালফিউরিক অ্যাসিড। ইন্টারনাল ট্রিমার সেন্সেশন, সালফিউরিক অ্যাসিড ইজ দ্য। এই ধরনের ট্রিমার বা ট্রেম্বলিং রেপার্টরিতে কোথায় দেখবে? ওপেন জেনাইটিস, পার্টিকুলার জায়গায় যদি হয় সেটা পার্টিকুলার। নেট প্রবলেম হচ্ছে ও বাইদুর, তাহলে তোমার এলাকায় হচ্ছে।
So go to the generalities. Trembling, page number 1407. Page number 1407, trembling. Trembling externally, পরের পৃষ্ঠায় trembling internally, page number 1409. Sulfuric acid is one of the medicine. So trembling যদি শরীরে কোথাও কাঁপে তাহলে আমরা রেপার্টরি জেনারেলিটিস ট্রেম্বলিংটা দেখব। আমি কয়েকটা যখন বেরিয়ে গেল কয়েকটা ইম্পর্টেন্ট সাবরুব্রিক দেখিয়ে দিচ্ছি যেগুলো প্র্যাকটিসে কাজে লাগে এবং আমি বহু ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে হেল্প পেয়েছি। রাগের পরে যদি এরকম ট্রেম্বলিং হয়, তাহলে অ্যাঙ্গার ফ্রম page number 1408, staph aureus is the main medicine and nitric acid. রাগের পরে হাত পা কাঁপতে থাকে, একটা লোক রেগে গেলে হাত পা কাঁপতে থাকে, এতটা রাগের বহিঃপ্রকাশ। মেন্টালে না পেয়ে পাচ্ছ তুমি ট্রেম্বলিং, অ্যাঙ্গার আফটার মেন মেডিসিনস নাইট্রিক অ্যাসিড অ্যান্ড স্টাফ aureus। তাহলে আমাকে যেতে হবে রেপার্টরি মাইন্ডে। অ্যাঙ্গার ট্রেম্বলিং উইথ পেজ নাম্বার 2 নিচে একদম লাস্টে ট্রেম্বলিং উইথ নাইট্রিক অ্যাসিড, স্টাফ aureus নাম নেই। সো দিস ইজ দি ডিমেরিটস অফ দ্য রেপার্টরি। রাগের পরে যদি শরীর কাঁপে, সেটা যদি আমি জেনারেলিটিসে কেন্ট বাবু তুমি দিলেন, trembling, anger from staph aureus second grade, zincum second grade, কিন্তু মেন্টালে anger causes trembling with staph aureus zincum নেই। So anger trembling with এখানে দিতে হবে staph aureus বসাতে হবে। পেজ নাম্বার 2 ওখানে বসাও staph aureus আন্ডারলাইন অ্যান্ড জিনকাম মেট। সো agaricus muscaria, tremor and trembling is the main symptom of agaricus muscaria. Tremor or chorea, especially the eyelids, tremor of the eyelids. So twitching is the main symptom of agaricus muscaria. লাফায়, হাত পা লাফায়, পাগুলো লাফায় রাতে ঘুমের মধ্যে। It's a peculiar symptom of ignatia. Twitching of the legs in the sleep at night during sleeping, এই peculiar symptom-এ একটি ক্রিটিক্যাল কেস আমি সারিয়েছিলাম বনগাঁর দিকে, ignatia। চোখের twitching of the eyelids, twitching of the eyeball, agaricus is the main important symptom. Page open the page number 269, রেপার্টরি বের করুন, সঙ্গে সঙ্গে দেখে নাও। পেজ নাম্বার 269, আই রুব্রিক টুইচিং। পেজ নাম্বার 269, আই রুব্রিক টুইচিং। যাদের বই নেই আমি দেখিয়ে দিচ্ছি। চ্যাপ্টার আই, রুব্রিক টুইচিং। একটাই ওষুধ ফার্স্ট গ্রেডে আছে, তার কি নাম? অ্যাগারিকাস মাস্টার। মাত্র একটাই ওষুধ ফার্স্ট গ্রেডে আছে। কোথায় কোন ওষুধ ফার্স্ট গ্রেডে? একটা সিঙ্গেল ড্রাগ
ডাল ভাতের মতন বলে দেবো। এতবার ঘেটেছি, এতবার হ্যান্ডেলিং করেছি, ওরা আমার হাতের মুঠোর মধ্যে সব। লিডস, চোখের ওটা চোখের গেল। লিডস, টুইচিং অফ দ্য লিডস, কয়েকটা ওষুধ আছে, তার মধ্যে অ্যাগারিকাস মাস্কেরিয়াস first grade also. Agaricus has taken its own place, twitching of the lids. So twitching of the lids is a very important symptom. রোগীরা তখন বলবে, এবং এই peculiar symptomer উপরে you may prescribe Agaricus muscaria. আমি গতকালই বলেছিলাম, there is also in Agaricus muscarius twitching of the eyelids, twitching of the eyeballs, and twitchings of the gluteal region, twitchings of the gluteal region or buttock. আমি গতকালই বলেছিলাম যে পুরানো দিনের বইয়ে কেন্টের সময়ে গ্লুটিয়াল রিজিয়ান বা বাটাককে বলা হতো নেটস। এনইটি নেট মানে জাল নয়, NATS নেটস। আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এবং এই গ্লুটিয়াল রিজিয়ান ও অ্যাগারিকাস মাস্কেরিয়াস সমানভাবে ইম্পর্টেন্ট। দেখে নাও পেজ নাম্বার 1218। গো টু দ্য পেজ নাম্বার 1218। এক্সট্রিমিটিস টুইচিং, তাহলে আমাদের রুব্রিক দেখতে হবে টুইচিং, এক্সট্রিমিটিস টুইচিং। কি আছে? নেটস। আমি বলেছিলাম এখন যারা নেটস বুঝবে না, গ্লুটিয়াল রিজিয়ন অ্যাগারিকাস ইজ দ্য ফার্স্ট গ্রেট রেমেডি। তাহলে সেই যে গাড়লটা বলেছিল, বই এইভাবে ফেসবুকে লেকচার দিচ্ছে, অনেকে সস্তার লেকচার দিচ্ছে, বই কেনা ভালো, সেই গাড়লটাকে একবার জিজ্ঞাসা করতে হতো যে নেটস মানে থেকে বুঝিয়ে দাও। গাড়লটা প্যান্টটা একেবারে ভিজিয়ে ফেলত। So nets, gluteal, nets means gluteal region, যেটা বাটক। অনেকগুলো মাসেল কম্পোজিশন। কি কি মাসেল আছে? 9টি মাসেল আছে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, গেমেলাস সুপিরিয়র, গেমেলাস ইনফিরিয়র, অপটিরোটার ইন্টারনাস, অপটিরোটার এক্সটার্নাস, and piriformis. So, twitching of the gluteal region, twitching of the eyelids. Facial muscles. Facial muscles আমি বলেছিলাম মাইগেল ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। দেখা যাক কেন্টের রিপোর্টে কি বলছে। তাহলে যেতে হবে কোথায়? গো টু দ্য ফেস। কারো শেয়ার করা বারণ আছে? কারো দুইজন শেয়ার করেছে, নামটা দেখে নাও, ব্লক করে দেবো। ডক্টর সাহাদ, নামগুলো আমাকে জানাও।
যার দরকার হবে সে ডাইরেক্ট এখানে আসবে, এখান থেকে শিখবে। একটা পোস্ট কেউ শেয়ার করবে না। তোমরা খেটে খেটে কেন লোকের জন্য এত দরদ কিসের? আমি তো আমার নাম যশ চাই না। শেয়ার করে মানে আমার নাম যশ ছড়িয়ে দেওয়া চাই না। যারা কষ্ট করে শিখছো তারাই শিখবে, আমার নাম যশের দরকার নেই। কেউ শেয়ার করলেই ডক্টর সাদ যারা ধরে দেখে আমাকে জানাবে, তাকে পার্মানেন্ট ব্লক করে দিয়ে দেবো। আমি চাইছি যার দরকার সেইখানে বসে শিখবে, তুমি তাকে গালে ভাত তুলে খাওয়াবে না। প্রেম প্রীতি রেস্টুরেন্টে হবে। একটা শেয়ার কেউ করবে না। কারে শেয়ার করেছে নাম দুটো দিয়ে দাও। আমি পেয়ে যাবো এক্ষুনি, আমার নাম এখানে দিয়ে দেবে, লোক রেডি আছে। Face twitching, page number 395. Face twitching, page number 395. That means twitching of the facial muscles. Agaricus আবার রাজার মতন বসে আছে। অ্যাগারিকাস আবার রাজা সেজে বসে আছে। So twitching of the facial muscles. So it is an important remedy for twitchings in various parts of the body. এই যে মাথায় ঢুকিয়ে দিলাম, এই যে রেপার্টরিতে বিভিন্ন জায়গা দেখিয়ে এই যে মাথায় ঢুকিয়ে দিলাম, আর কোনোদিন মাথা থেকে যাবে না। It is an important remedy for twitching of the facial muscles, of the eyelids, of the gluteal region, of the facial muscles. That means platysma, vaccinator, masseter. তো এর মাথা থেকে কোনোদিন যাবে না। ট্রেম্বলিং অফ দ্য বডি। একজন জিজ্ঞেস করছিল না অ্যাপ্লাইড ম্যাথমেটিকা কাকে বলে? এই যে ডিফারেন্সিয়েশন এবং ডিফারেন্ট ডিজিজে কোন ওষুধটা অ্যাপ্লিকেবল সেটা জানার নাম হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিকা। অ্যাপ্লাইড মিনস অ্যাপ্লিকেশন, কোথায় কীভাবে অ্যাপ্লিকেশন করে। ঠিক স্টুলে ল্যাট্রিন থেকে বা টয়লেট থেকে ফিরে এসে তার শরীরে এখানে ওখানে কাঁপুনি হয়, এই পিকুলার সিমটম আমি রেপার্টরি দেখে প্রেসক্রিপশন করেছিলাম কোনিয়াম ম্যাকুলেটাম, এবং তার সাথে অন্য দু একটা সিমটম দেখে, অ্যান্ড আই হ্যাভ কিউরড দ্য কেস, দি ভার্টিগো অ্যান্ড আদার সিমটমস। ভার্টিগো শোয়ার থেকে উঠলে মাথা চক্কর মারে, ঘুরে যায়, কোনিয়াম, ককুলাস, থেরিডিয়ান, ট্যাবিকাম ইটসেট্রা। কিন্তু I have prescribed conium because the trembling, he has developed a peculiar trembling sensation as soon as he comes back. He used to come back from the toilet.
Page number 1409. Trembling 1409, ডান দিকে 4th line. Stool after. Stool after conium is the first case. So conium maculatum. Now the next important symptom is twitching, trembling, etc. Aggravates most during the waking hours. At daytime, যখন জেগে থাকে তখনই বেশি হয়, ঘুমের মধ্যে বেশি হয় না। Twitching, trembling, etc. aggravates not during sleeping, but waking hours. ঘুমের মধ্যে বেশি হয় বিউফোরানা and lachesis. নাও তাহলে যেখানে সেখানে টুইচিং বা ট্রিমার হতে পারে, চোখের পাতায় হতে পারে, চোখের বলে হতে পারে, গ্লুটিয়াল মাসেল হতে পারে, কাপ মাসেল হতে পারে, ফেসিয়াল মাসেল হতে পারে, কিন্তু ঘুমের মধ্যে বেশি হয় না, যত হয় জেগে থাকা অবস্থা। ঘুমের মধ্যে বেশি হলে বিউফোরান অ্যান্ড ল্যাকেস। ঘুমের মধ্যে বেশি হয় না, জেগে থাকাকালীন বেশি হয়। Another peculiar sensation, sensation of ice needle pricking here and there. ঠান্ডা বরফের মতন সূঁচ যেন শরীরের এখানে ওখানে ফুটছে। Ice needle pricking, ice needle is pricking here and there. ঠান্ডা বরফের মতন সূঁচ যেন এখানে ওখানে ফুটাচ্ছে। This is another peculiar symptom of Agaricus muscatus. Symptoms appear diagonal. Symptoms appear diagonal. Upper right, lower left. Upper right, লোয়ার লেফট। ডান দিকের হাতে ব্যথা হচ্ছে, বাঁ দিকের হিপ জয়েন্টে ব্যথা হচ্ছে।
opposite of Rita. Pen appears diagonal. বের করো জেনারেটিস। পেন বাংলাদেশের নেটে বেশি সমস্যা হচ্ছে আজ। Diagonal paint or crosswise paint
কেন্টে কোথায় আছে আমার ঠিক আমি দেখলাম না, মনে করতে পারছি না, কিংবা বনি হোসেনে দেখেছি। এমনি পেনের ইন জেনারেল ক্যারেক্টার সেইখানে পেলাম না, অন্য কত আছে কিনা পরে দেখব। পেনের জেনারেল ক্যারেক্টার পেজ নাম্বার 1377, 1377, 1377 বের করুন। 1377. Pain appear gradually, disappear gradually, appear suddenly, disappear gradually. এইখানে ডায়াগোনাল পেন ডায়াগোনালি এখানে না থাকলে বোগার বনি হোসেনে ছিল, আমি দেখে পরে জানাবো। সো এখন মনে রাখতে হবে আপার রাইট, লোয়ার লেফট। ও মনে পড়েছে, সাইডসে দিয়েছে কেন, সাইডস পেজ নাম্বার 1400, 1400। পেন বলে নয়, সেই জন্য সাইডসে দিয়েছে। যে কোনো সাধারণত এটা পেনেই হয়, কিন্তু ক্রস ওয়াইজ পেজ নাম্বার 1400, ক্রস ওয়াইজ। যাক, এগুলো খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, এগুলো বোঝাও খুব মুশকিল হয়। এর মধ্যে আরেকটা গন্ডগোলের জিনিস দেখেছি, পরে ওটাকে ভেরিফাই করব। আপার রাইট, লোয়ার লেফট বরিকের ম্যাথমেটিকায় দিয়েছে, কেন্টের রেপার্টরিতে দিচ্ছে আপার লেফট, এগারিকাসকে আপার লেফট বলছে, কিন্তু বরিকে আপার রাইট বলেছে। যাই হোক, রুব্রিকটা পাবে যদি কখন এরকম পাওয়া যায়। কেন রেপার্টরি সাইটস, পেনের ওখানেও লিখে রাখতে হবে। এই যেমন আমি হঠাৎ খেয়াল করতে পারছিলাম না, তাই পেনে বেশিরভাগ ক্ষেত্রে এটা পেনের ক্ষেত্রে হয়, তাই পেনে নোট করে দাও। পেন, যেখানে পেন আরম্ভ হয়েছিল পেজ নাম্বার 1377, 1377, ওখানে লিখতে হবে অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। ওই বোনস আছে হেডিং, ওইখানে লিখতে হবে বোনসের আগে ডায়াগোনাল আর ক্রস ওয়াইজ, ডায়াগোনাল or crosswise. See sides, see sides, sides দেখতে হবে। So it is important remedy for twitching of the muscles. Diagonal left right গন্ডগোল করছে দুই অথর। যাই হোক, যদি মনে করি আমি যে কোন একদিকের বাম দিক বা ডান দিক উপরে আর নিচে তার অপোজিট হয় কোনাকুনি, যদি বাঁ দিকের হাতে হয় তাহলে ডান দিকের পায়ে ব্যথা, কিংবা ডান দিকের শোল্ডার জয়েন্টে যদি ব্যথা হয়, পা দিকের নি জয়েন্টে ব্যথা, এইরকম যদি পাই, শরীরের মধ্যে যদি আইস সেন্সেশন, সূঁচ ফোটাচ্ছে, ঠান্ডা সূঁচ ফোটাচ্ছে, এরকম যদি অনুভূতি থাকে, এবং এখানে ওখানে যদি স্প্যাজম, টুইচিং সিমটমস থাকে, যে টুইচিংসগুলো, যে স্পাজমসগুলো, যে ট্রেম্বলিংগুলো ঘুমের মধ্যে খুব একটা দেখা যায় না, জেগে থাকা অবস্থায় বেশি বেশি হয়, আমরা একবার অ্যাগারিকাস মাস্কেরিয়াসের কথা মনে করব। অ্যাগারিকাস মাস্কেরিয়াস ইজ অলসো এ লোকাসিয়াস রেবেটি, টকাটিভ, খুব কথা বলে,
like lachesis, stramonium, etc. It is also a loquacious remedy. আমরা দেখে নেব মাইন্ডে লোকাসিয়াস। লোকাসিটি, পেজ নাম্বার 63, অ্যাগারিকাস থার্ড গ্রেডে আছে, ওটাকে আন্ডারলাইন করতে হবে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি ফর লোকাসিটি টু। Agaricus muscarius is a chilly patient, শীত বেশি, a chilly patient. So আর মুখের মাসেলে যদি বেশি টুইচিংস হয়, আমরা মনে রাখবো মাইগেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। সো মেন্টালি লোকাসিয়াস, twitching of the muscles, sensation of cold needle is pricking here and there, iced needles are piercing. আমরা এই কটা সিমটম দিয়ে মোটামুটি অ্যাগারিকাস মাস্কুলাসকে মনে রাখবো। নেক্সট আরেকটা মেডিসিন পড়ছি আমরা, এলোসোকোটিনা। Sudden urging for stool cannot let. This is the prime symptoms of elosocotina. Sudden urging for stool cannot let. Sudden urging for urination cannot let. Curiosity. Sudden urging for, এটা নেট ঠিক আছে কি? Sudden urging for stool cannot let elosocotina. Sudden urging for urine cannot let creature. হঠাৎ করে ইউরিনের আর্জিং আসে আর দৌড়ায়, খুব ব্যথা, পেট্রোসেলিনাম। পেট্রোসেলিনাম সকালে ঘুম থেকে উঠেই দেরি করতে পারে না, সঙ্গে সঙ্গে দৌড়াতে হয়। এলোসোকোটিনা অ্যান্ড সালফার। একটু দেরি করতে পারে, চুপচাপ বসে আছে, চা খাচ্ছে, তখন কোনো স্টুলের আর্জিং নেই, কিন্তু যে 2 পা হাঁটাহাঁটি করলো, ব্রাশটা নিয়ে বেসিনের কাছে গেল, স্লাইটেস্ট মুভমেন্ট কজেস আর্জিং ফর স্টুল ইজ দ্য ব্রায়োনিয়া অ্যান্ড নাট্রাম সাল। সো দিস ইজ দ্য ডিফারেন্স। So what is the difference? Elo cannot let. Elo cannot let, দেরি করতে পারে না। Cannot control, কেন কন্ট্রোল করতে পারে না? Because the rectal muscles একটা গার্ড আছে ভালভের মতন, সাইকেলের হাওয়া দিলে, গাড়ির টায়ারে হাওয়া দিলে যেমন হাওয়া ঢুকছে আর বেরোতে পারবে না, গার্ডেড বাই এ ভাল্ভ। তো রেকটামে এবং প্রস্রাবের ওখানটায় ব্লাডারের মুখে এরকম ভাল্ভ আছে। সেই জন্যে হাওয়া যেমন ঢুকে যায় আর বেরোতে পারে না, এখানেও চট করে
মল যে ভিতরে তৈরি হচ্ছে, ব্লাডারে যে প্রস্রাব জমা হচ্ছে, তাতে সবসময় ফোটা ফোটা করে বেরিয়ে যেত, যাচ্ছে বেরিয়ে অনেকের। কাদের? যাদের এই ভালভ উইক আছে, দুর্বল আছে। আমি কিছুদিন আগে একটা বাচ্চা পেয়েছি, হাওড়া জেলা থেকে আসে, ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ দিয়েছি, এখনো পর্যন্ত খুব একটা ইমপ্রুভ হয়নি। এর আগে অনেককে সারিয়েছি, এই বাচ্চাটার এখনো ইমপ্রুভ হয়নি। তো দেখা যাক। এই মাসেলটার নাম হচ্ছে স্ফিনটার মাসেল। কি নাম মাসেলের? স্ফিনটার মাসেল। তাহলে ইউরেথ্রা, প্রস্রাবের ব্লাডারের ওখানে থাকে ইউরেথ্রার মুখে, তার নাম স্ফিনটার ইউরেথ্রি মাসেল। রেকটামের ওখানে যেটা থাকে স্ফিনটার অ্যানাই মাসেল, অ্যানাস, অ্যানাই। এই মাসেল উইক হয়ে যায়। তা মাসেল, এই মাসেলের টোনাসিটি যদি নষ্ট হয়ে যায়, এই মাসেল যদি স্টুলের এবং আর্জিংকে কন্ট্রোল করতে না পারে, তাহলে এটাকে এভালুয়েশন করে, এটাকে ইন্টারপ্রিটেশন করে আমরা এলোসোকোট্রিনা প্রস্রাবের বেগ লাগলে দেরি করতে পারে না, সেখানেও চালাতে পারে, যেটা অনেক বইয়ে লেখা নেই। বনিগসনের থিওরি মেনে এবং কমন সেন্স মেনে আমরা ইউরিন ক্যান নট লেট, সেখানেও আমরা এলোসোকোট্রিনা। তাহলে 1 নম্বর এলো কি পেলাম? যে লাগলে পায়খানা দেরি করতে পারে না, দৌড়ে যায়। কিন্তু গেলে কি হবে? এবং সেই সময় যদি টয়লেটে কেউ থাকে, তাহলে কি বিচিত্র অবস্থা। দুম দুম করে শব্দ করছে, তাড়াতাড়ি খোলো। আর যে বসে আছে সে যদি মার্শাল হয়, কারণ মার্শাল উঠতে চায় না। মার্শালে গ্রেট টেনেস মাস, মনে আরেকটু হবে, আরেকটু হবে। আর নাক্স বাম দৌড়ে যায়, হঠাৎ আর্জিং হয়, কিন্তু বেশি হয় না, সামান্য হলো, আবার চলে আসলো, হাঁস মুরগির মতন সামান্য পায়খানা করে। তাহলে 3টে ওষুধের ডিফারেন্সিয়েট বুঝিয়ে দিলাম, এলো, মার্শাল আর নাক্স বাম। এলো পায়খানা লাগলে, মনের বেগ হলে দেরি করতে পারে না, কিন্তু গেলে কি হবে? তার জেলি লাইক পায়খানা, স্টুলটা মল জেলি লাইক, ঠোকা আম জেলি টাইপের, ম্যাঙ্গো জেলি টেলে যেমন পাওয়া যায়। দুম করে কিছুটা জেলি বেরিয়ে যায়, ও চলে আসে। তার আগে যত অসুস্থ হচ্ছিল, পেটে অনেকে অনেক এই সেটা আনন্দ প্রকাশ করছে। মার্শাল যদি বসে থাকে আর এলো যদি যায়, তো রাম্বলিং গার্গলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে হড় হড় গড় গড় করে শব্দ হয়। প্রচুর পরিমাণে পেটে গ্যাস জমে, আর স্টুলের বসার সময় তার প্রচুর গ্যাস পাস করে। 3টে মেডিসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট: ক্যালকেরিয়া ফস, নেট্রাম সাল্প অ্যান্ড এলোসোকোট্রিনা। আপনার কি মলত্যাগ করার সময় প্রচুর গ্যাস পাস করে, প্রচুর গ্যাস বেরোয়? হ্যাঁ ডাক্তারবাবু। নেট্রাম সাল্প ভুটভাট ভুটভাট করে শব্দ করছে, নেট্রাম সাল্প, এলোসোকোট্রিনা অ্যান্ড ক্যালকেরিয়া ফস। তাহলে এলো দেরি করতে পারে না। নরেন বন্দ্যোপাধ্যায়ের বই একটা ভালো বাংলা দিয়েছিল, এলো এলো আর গেল, বাইরে থেকে দৌড়ে এলো আর দেরি করতে পারলো। সো আর মার্শাল বসে থাকে, অল্প একটু হলো, অল্প একটু হলো, মনে হচ্ছে আরেকটু হবে,
উঠতে ইচ্ছে করছে না, কোমর সওয়ার দিয়ে জল টল মারলো, মনে হচ্ছে আরেকটু হবে আরেকটু হবে, কিন্তু উঠতে আর ইচ্ছে করছে না, মনে হয় ভালো হলো না, এই বোধহয় হবে। উঠে দাঁড়ালো, কাপড় চোপড় ঠিক করলো, আবার মনে হয় একটু হবে। আর নার্স বম একবার পায়খানা ফেচাত করে একটু করে গেল, আধ ঘন্টা পরে আবার বেগ, আবার 2 ঘন্টা পরে আবার বেগ। ইনএফেক্চুয়াল আর্জিং ফর স্টুল, কস্টিকাম অ্যান্ড নার্স বম। ইনএফেক্চুয়াল আর্জিং ফর স্টুল অ্যান্ড ইউরিন। আর বিশেষ করে দেখা গেছে ঘড়ি ধরে ঠিক 5টার সময় পায়খানা পেয়ে যায়, মলত্যাগের বেগ পেয়ে যায় সালফার। তাহলে সকালে উঠেই দৌড়ায় এলো এবং সালফার বের করো রেকটাম। আমি দেখিয়ে দিই জায়গাটা, যাতে রেকটামে স্টুল, ডায়রিয়া, ডিসেন্ট্রি, হেমোরয়েড এগুলো সব রেকটামে আছে। রেকটাম, ডায়রিয়া, পেজ নাম্বার 609। কি ডক্টর এসপি দেখি লিখছো? স্যার সমস্যা হচ্ছে 3-4 দিন হচ্ছে। কোথায় গেল? 3-4 দিন হচ্ছে, 3-4 বার পায়খানা হচ্ছে, আর কোনো লক্ষণ নেই। একটু যদি বলেন, আমরা নতুন ডাক্তাররা খুব শিখতে পারি। কিছু লক্ষণ নিয়ে এটা হয় কোনো দিন? আমি থাকলে তো কিছু লক্ষণ পাবো। লক্ষণ তুমি দেখতে পাচ্ছ না। লক্ষণ জিভে থাকতে পারে, লক্ষণ পেটে থাকতে পারে, লক্ষণ মনেও থাকতে পারে। 3টে বার পায়খানা করছে, হায় হায় হা উতাস করে বাচ্চা, কী হলো, আমাদের মরে গেলাম, আর শ্রেণী করতে পারে। লক্ষণ কিছু থাকবেই। আমি বারবার বলেছি, ইভেন আনকনসিয়াস পেশেন্টেরও লক্ষণ থাকে। এই জন্য কেস টেকিং যখন ছেলেরা কেউ দেয় বা পাঠায়, আমি বারবারই বলি, এবং বহু ক্ষেত্রে দেখেছি, বা মুখে যখন ফোনে কোনো কেস বলছে, স্যার সব ন্যাট্রামিউরের সিমটম, ন্যাট্রামিউ দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। আমি দেখলাম, দেখার পরে দেখি লাইকোপোডিয়াম। সো এই জন্যে সিমটম থাকবে, সিমটম কিছু না কিছু থাকবে, জিভে থাকবে, পেটে থাকবে, থাকবে। রেপার্টরিতে কত রকম সিমটম আছে দেখবে, কোনোটা কোনোটা থাকে। সো ডায়রিয়া আমাদের আরম্ভ হচ্ছে রেকটামে, পেজ নাম্বার 609। এই ডায়রিয়া আরম্ভ হলো। ডায়রিয়া ইন জেনারেল ড্রাগ, মেন কত রকম ওষুধ কভার করে। তারপর কেন্টের বইয়ে টাইম দিয়েছে, ডে টাইম অনলি, পেট্রোলিয়াম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়রিয়া দিনের বেলায় হয়, সকালের দিকে বাড়ে। এবার সকালের দিকের সাব ডিভিশন করেছে, এই যে বলছিলাম, রাইজিং আফটার, ঘুম থেকে ওঠার পরে, ন্যাট্রাম সাল্প, এলো, এলো আন্ডারলাইন করতে হবে এখানে, এই যে এলোটা ফার্স্ট গ্রেড। অ্যান্ড মুভিং অ্যাবাউট, আমি বলেছিলাম যে ব্রায়োনিয়া ন্যাট্রাম সাল্প, সকালে ঘুম থেকে উঠলো। এই যে রাইজিং, এটা রাইজিংয়ের আবার সাব রুব্রিক, সাব রুব্রিক। এইটা হচ্ছে রুব্রিক, একে বলা হয় রুব্রিক। চ্যাপ্টার রেকটাম, রুব্রিক ডায়রিয়া, সাব রুব্রিক ডে টাইম, সাব রুব্রিক মর্নিং, মর্নিংয়ের সাব রুব্রিক মর্নিং রাইজিং আফটার, মর্নিং রাইজিং অ্যান্ড মুভিং অ্যাবাউট, ঘুম থেকে ওঠার পরে এবং পা ফেললে, একটু চলাফেরা করলে। যত সাব রুব্রিক পাবে একটু ডান দিকে চেপে যাবে। এটা হচ্ছে মেন রুব্রিক ডায়রিয়া। আমার তো বইয়ের প্রতি মায়া দয়া কম, আমি শেখানোর জন্য মায়া দয়া রাখি না। এই ডায়রিয়া এই লেভেল, ডে টাইম তার থেকে ডান দিকে ঢুকে গেল, ওই লেভেল থাকবে না। সাব রুব্রিক মর্নিং, সাব রুব্রিক মর্নিংয়ের সাব রুব্রিক, ওই যদি লাইন টানি, দেখবে তার থেকে আর একটু ভিতরে হবে, রাইজিং, মর্নিং রাইজিং আফটার। সো মর্নিং রাইজিং আফটার, yellow natrum salt, sulfur, etc. Bryonia, important remedy. But moving after,
দু চার পা পা ফেললেই ডায়রিয়া, ব্রায়োনিয়া, ন্যাকটাম সাল্প, ন্যাকটাম রোগ। এবার দেখো এই পেজে আছে 5M, ঠিক ভোর 5টায় হয়। ওয়েকিং উইথ আর্জিং, ঘুম থেকে ওঠে পায়খানার বেগ নিয়েই সালফার। ওই যে বলছিল সিমটম পাচ্ছিলাম না, ধরো এই সিমটমটাই পেয়ে গেলাম, যে ডাক্তারবাবু আমার ঘুম থেকে পায়খানার বেগ নিয়ে আমার পেট ব্যথা করে, এক্ষুনি পায়খানা হবে মনে হয়, মলত্যাগের বেগ আসবে, আমি তারপর ঘুম থেকে উঠে পড়ি। এই সিমটম জিজ্ঞাসা করেনি হয়তো, কথার কথা বলছি আর কি। ঠিক 5টার সময় সালফার অ্যান্ড ফসফরাস। So, waking with urging, sulfur and yellow. ফোরনুন, দুপুরের ঠিক আগে, 7টা, 8টা, 9টা, 10টা, podophyllum is very, very important. Forenoon. So, diarrhea aggravates at forenoon, দুপুরের ঠিক আগে, পরপর টাইম ধরে আসছে সেকেন্ড, এরপর দুপুর যাবে, রাত যাবে, তাহলে ফোরনুন। আর ফিভার অ্যাট ফোরনুন, ম্যালেরিয়াল ফিভার or intermittent fever at forenoon, ইউপিটোরিয়াম পারফোলিয়াটা। তাহলে ডায়রিয়া অ্যাগ্রাভেটস অ্যাট ফোরনুন, পডোফাইলাম। ফিভার অ্যাগ্রাভেটস অ্যাট ফোরনুন, ইউপিটোরিয়াম পারফোলিয়াটা। আফটারনুন, ইভিনিং, নাইট, মিডনাইট বিফোর, এই যে সাব রুব্রিক, মিডনাইট সাব রুব্রিক, এই লেভেল হচ্ছে এই, তার থেকে দূরে এসছে, মানে এটা মিডনাইটের আন্ডারে, এরকম চিহ্ন যে আমরা দিই সেটা এখানে দেয়নি তাই। সো মিডনাইট আফটার আর্সেনিক, ক্যালিয়াস, সালফার। রাত 2টোর সময় আর্সেনিক, এরকম করে টাইম, যেখানে ভোর 5টায় কেন শেষ করে দেবে, এই 5টায় শেষ করে দিল, যেই শেষ করে দিল তারপরে সার্কামস্ট্যান্সিয়াল সিমটমস ABCD করে সব আরম্ভ হয়েছে। তারপরে টাইম ডে থেকে আরম্ভ হয়েছে, ডেকে ভাগ করেছে, ডেকে ভাগ করে পরপর ডের পরে ডেকে ভাগ করলে ডে মর্নিং ঘুম থেকে ওঠা, মর্নিং 6টা 7টা, তার মানে কি দাঁড়ালো, জেনারেল টু পার্টিকুলার, ডে ইন জেনারেল, তারপর ডে ভাগ হয়ে গেল জেনারেল টু পার্টিকুলার। এইভাবে টাইম যেখানে শেষ হলো তারপরে আরম্ভ হচ্ছে কন্ডিশনাল সিমটমস। এই কন্ডিশনাল সিমটমস বা সার্কামস্ট্যান্সিয়াল সিমটমস, এর ভিতরে পজেশন, সেন্সেশন, মডালিটিস সব আছে। অ্যাসিড চ্যাপ্টার মানে টক খাওয়ার পরে, পজেশন, অ্যাকিউট ডিজিজের আফটার, টাইফয়েডের পর থেকে, করোনা হয়েছিল, ডাক্তারবাবু করোনা হয়েছিল তারপর থেকে আমার ডায়রিয়া যাচ্ছে না, আমরা বইয়ে পড়েছি। কমপ্লেন্স অ্যাকিউট ডিজিজ আফটার কার্বোবেস, সরিনাম, সালফার, সেই ওষুধগুলো দেখো, কার্বোবেস, চায়না, সরিনাম, সালফার। ডিফারেন্সিয়েট কী করে করবো? কার্বোবেস গ্যাস হবে, ঢেকুর উঠবে, হাত পা ঠান্ডা হবে, নিচের দিক দিয়ে গ্যাস পাস করবে, খুব দুর্গন্ধ থাকবে। চায়না ট্রিমেন্ডাস উইকনেস থাকবে, পুরো পেট গ্যাসে ভর্তি থাকবে, চায়না, এসব সিমটম থাকবে। সরিনাম হরেবিলি অফেন্সিভ, সিভিয়ার অ্যাকিউট ডিজিজে ভুগেছিল, টাইফয়েডে অনেক দিন ধরে ভুগেছে, ইনফ্লুয়েঞ্জায় অনেক দিন ধরে ভুগেছে। সো সরিনাম ডিপ্রেসড মাইন্ড, সালফার কোনো ওষুধে কাজ করছে না, সকালে 5টার সময় উঠলে লাফি, এর সঙ্গে যোগ হয়ে গেল ওইটা, ভোরে অ্যাগ্রাভেশন হয়। দেখো ডায়রিয়া, এজেড পিপলিন, বৃদ্ধদের ডায়রিয়া প্রায় ভুগছে, অ্যান্টিমক্রুট, আর্সেনিক, গ্যাম্বোজিয়া, নাইট্রিক অ্যাসিড, এইভাবে এবারে চলছে সমস্ত সব পিকিউলিয়ার আনকমন সিমটম। সো এলোসোকোটিনা আমরা পড়ছিলাম, এলোসোকোটিনা। অ্যানাদার পিকিউলিয়ার সিমটম অফ এলোসোকোটিনা, অসাড়ে স্টুল, ইনভলান্টারি স্টুল। পায়খানা যে কখন হয়ে যাচ্ছে, এটা তো গেল পায়খানা পাচ্ছে, আমি দেরি করতে পারবো না, কাপড় চোপড় হয়ে যেতে পারে, আমি দৌড়াচ্ছি, আমার জ্ঞান আছে, আমি চেপে রাখার চেষ্টা করছি, স্পিনটার অ্যানাই মাসেলটাকে চেপে রেখে যা হোক করে আটকানোর চেষ্টা করছি,
I am well aware. I am well aware the fact and circumstances. কিন্তু আরেকটা হচ্ছে আমি বুঝতে পারছি না ডাক্তারবাবু কখন যে কাপড়ে হয়ে যায়, প্রস্রাব করতে গেলাম কাপড়ে হয়ে গেছে, আমি তখন টের পাইনি। একটুখানি গ্যাস বেরোচ্ছিল, দুম করে কখন ফাঁকে হয়ে গেছে আমি বুঝতে পারি। Patient does not know at what time he has escaped a little amount of stool. কখন হয় আমি কিছু ধরতে পারি ডাক্তারবাবু। বাড়িতে মিসেস খালি রাগারাগি করে, তোমার প্যান্টে আবার হাগু লেগে রয়েছে, তুমি কি একটু বাচ্চা নাকি তুমি, আমি কি করবো বলুন দেখি, কখন হাগু বেরিয়ে গেছে আমি তো বুঝতে পারিনি। সো ইনভলেন্টারি স্টুল, ইভেন হার্ড স্টুল, পাতলা পায়খানা ফাঁস করে একটু বেরিয়ে গেল তা নয়, ইভেন হার্ড স্টুল। ওই ডক্টর ন্যাশের কথা বলছিলাম, তার এলোসোকোটিনা যদি বই থাকে সবাই পড়বে আজকে। বলছে আমি একটা বাচ্চার জ্বর নাকি কেসটা দেখতে গেছি, আমি এদিক ওদিক পেটে ব্যথা হাত টাত দিয়ে দেখছি, বাচ্চাটাকে একটু সরিয়ে দিয়ে দেখি পিছনে এত বড় একটা মলের টুকরো পড়ে আছে। কি ব্যাপার, তুমি বিছানায় কখনো হাগু করলে কখন? তা তো আমি জানি না, কখন হয়ে গেছে। সো উইদাউট নোটিসড hard stool, even without noticed, is another characteristic symptom of erosocotina. Involuntary. So দেখি রুব্রিকটা কি দেখবে কেন্টে। রেকটাম কি দেখবে রুব্রিক? ধরো এই রূপে একটা রুব্রিক দেখছি যে এরোসোকোটিনা বাদে আর কি ওষুধ দেওয়া যেতে পারে। বলো, কে বলবে তাড়াতাড়ি বলো, কতগুলো রুব্রিক দেখার আছে। পেজ নাম্বার 622, ইনভলেন্টারি স্লিপ ডিউরিং, ইনভলেন্টারি ইউরিনেশন ডিউরিং, ওয়াকিং ওয়ান, সব এলো, ওয়াকিং ওয়ান এলো 622 বাদিকে, ইউরিনেশন ডিউরিং এলো। সো স্ট্যান্ডিং অন এলো, ওয়াশারে স্টুল পাস করে। এলো পেশেন্ট ইজ হট, hot patient and all complaints relieved by cold application, headache relieved by cold application, abdomen pain relieved by cold application, piles relieved by cold application. It is a hot patient and relieved by cold application. Seasonal aggravation at winter, শীতকালে অর্শ বা অন্যান্য কষ্ট অনেকটা কিন্তু শীতকালে বাড়ে। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম অফ এলোসোকোটিনা। একটা রুব্রিক আমার জানা ছিল, আমি খুঁজে পাচ্ছি না ঠিক কী হবে। এলোসোকোটিনা ফার্স্ট গ্রেডে ছিল, অনেক এই কথা বলতে আমি অন্যমনস্কভাবে সেটাই খুঁজছিলাম, পেয়ে গেছি। না পাওয়া পর্যন্ত একটা মানসিক শান্তি পাই না। দেখাচ্ছি রেকটাম আননোটিসড স্টুল, এইটা আমি তখন থেকে ছটফট করছে খুঁজছি যে কোথায় গেল। আননোটিসড স্টুল যেটা বলছিলাম ওই অসারে পায়খানা করে, ওর আরেকটা সুন্দর রুব্রিক দিয়েছে কেন্ট, আননোটিসড স্টুল ইভেন হার্ড স্টুল এলো, যেটা আমি বললাম সেটা দেখালাম। এটা তখন থেকে খুঁজছি আর পাচ্ছি না বলে মনের মধ্যে একটা খুঁজখুঁজ হচ্ছে, গেল কোথায়। ভুল দেখে আমি তো ভুল দেখিনি, এতদিন ধরে ঘাঁটছি। তাহলে পিকিউলার আনকমন সিমটম ইভেন হার্ড স্টুল আননোটিসড, পেশেন্ট জানছে না অ্যান্ড কলোসিন দিয়েছে এখানে। সো আননোটিসড স্টুল, এগুলো কী করতে হয় নিজের যাতে গন্ডগোল না হয়ে যায়। আমি খুঁজে পাচ্ছি না, আমার মতো লোক এত ঘাঁটাঘাঁটি করে মনে করতে পারছি না ঠিক কোথায় যেন দেখলাম। এর আরও অন্যান্য জায়গায় সবগুলো দিতে হয়। আননোটিসড স্টুল ইভেন হার্ড স্টুল এলো। আননোটিসের উল্টো আমি শুধু নোটিস উইদাউট লিখে রাখি, ওরকম কোথায় দেখছি মনে থাকছে না, তাহলে এখানে লিখে রাখো রেকটামে নোটিস উইদাউট এলো। এই যে খুঁজে পাচ্ছিলাম না, এই গন্ডগোলগুলো হয় না, তাহলে লিখতে হবে নোটিস উইদাউট।
এই যে নামনেস, না মহেশ্বর এম আর নামনেস, এর মাঝখানে এখানে লিখতে হবে, আমি লিখে রাখবো। এই জায়গায় আমার সময়টা নষ্ট হলো, আমি বুঝে পাচ্ছিলাম না। এইখানে লিখতে হবে নোটিসড উইদাউট। নোটিসড উইদাউট। এটা না পাওয়া পর্যন্ত আমি একটা মানসিক শান্তি পাচ্ছিলাম না। সো উইদাউট নোটিস এলোসোকোটিনা is a very, very important medicine. So hot patient aggravates from heat of any kinds. A headache, even headache ameliorated with cold application, and headache during diarrhea or constipation. So diarrhea, the sudden urging for stool, especially in the morning, patient has compelled to run to the toilet and drives him from the bed like sulfur. দুটি ওষুধ বেড থেকে রোগীকে টেনে তোলে, পায়খানার বেগ পেয়ে যায়, চেক করতে পারে না, এলো আর সালফার। সালফার যদিও একটু দেরি করতে পারে, ক্যামেরাটা, সালফার যদিও একটু দেরি করতে পারে, কিন্তু এলো একদম দেরি করতে পারে না। বেশি দেরি করলেই তার কাপড় চোপড়ে হয়ে যাবে। ইভেন ইনফন্ট, তাহলে নাম্বার ওয়ান, ডায়রিয়া দেরি করতে পারে না, গেলে প্রচুর গ্যাস পাস করে, অসাড়ে অনেক সময় হয়ে যায় পায়খানা প্রস্রাব করতে গ্যাস পাস করার সময়, এবং শক্ত পায়খানাও অনেক সময় অসাড়ে হয়ে যায়। আঙুলের থলির মতন অনেক সময় একটা বড় বলি, যেটা শিরা ছেড়ে গিয়ে বলি বলে, ঠান্ডা জল লাগলে আরাম লাগে, এলো অনেক সময় প্রেসক্রিপশন করা যায়। So these are the important symptoms of এলোসোকোটিনা। আমরা নতুন ওষুধ আরম্ভ না করে ডায়রিয়ার উপরে কয়েকটা আমি রেপার্টরি দেখিয়ে দিচ্ছি। রেকটামে আমরা যে ডায়রিয়া দেখি, ডায়রিয়ার সময় খুব খিদে পায়। কে বলতে পারে ওষুধের নাম? ডায়রিয়া যখন চলছে তখন খুব ক্ষুধা পায়, ক্ষুধা বাড়ে। এনিওয়ান? ডায়রিয়ার সময় খিদে বাড়ে, বের করো স্টোমাক, অ্যাপেটাইট, র্যাভেনাস। তাহলে ডায়রিয়ার সিমটম আমরা অন্য জায়গায় পাচ্ছি, এইগুলো আমি যে রেপার্টরি করছি এক জায়গায় গুছিয়ে করছি। অ্যাপেটাইট, র্যাভেনাস, ডায়রিয়া ডিউরিং পেট্রোলিয়াম। So diarrhea during petroleum. So এটা মনে রাখতে হবে। ডায়রিয়া ফোরনুন 9টা-10টার সময় বেশি বাড়ে। নার্ভাস ডায়রিয়া, এটা সবার জানা আছে। কোথাও যাওয়ার আগে, এনগেজমেন্টে যাওয়ার আগে ডায়রিয়া, পায়খানা বেগ পেয়ে যায়। আর্জেন্টাম নাইটিকাম অ্যান্ড জেলসিমিয়াম। এমনকি বলছে সৈনিকরা যুদ্ধে যাওয়ার আগে তাদের নার্ভাসনেসের জন্য মলত্যাগের বেগ পেয়ে যায়। ব্যাটেল অন গোয়িং টু জেলসিমিয়াম ফার্স্ট গ্রেড। তাহলে ওইটাকে আমাদের ইন্টারপ্রিটেশন করতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে বা কোনো কাজে যাওয়ার আগে তার আর্জেন্টাম নাইটিকাম শুধু নয়, জেলসিমিয়া ইজ অলসো ইম্পর্টেন্ট মেডিসিন। Battle on going into জেলসিমিয়াম। ব্রেকফাস্ট আফটার, সকালের প্রাতরাশ, সকালে কিছু খাওয়ার পরেই ডায়রিয়ার বেগ হয়। নাট্রাম সালফান থুজা আর টু ইম্পর্টেন্ট ড্রাগ। থুজা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ।
So Natrum salt and Thuja. Vaccination after. এই করোনার যে ভ্যাকসিন দিচ্ছে তারপরে যদি ডায়রিয়া হয়, থুজা ইজ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন। সো ডেবিউস আফটার ডেবিউস, রাত্রেবেলা মদ টদ খেয়ে পার্টি হই হুল্লোড় করে এসছে, তাকে ডেবিউস বলে। ডেবিউস আফটার নাক্সবাম 30, এরকম একটা হিস্ট্রি যদি জানা গেল, সারা রাত জেগেছে, বাইজি নাচটাচ দেখেছে, গান বাজনা দেখেছে, আনন্দ ফুর্তি করেছে, মদের আসরে বসেছিল। সো নাক্সবাম ইজ দ্য রেমেডি। খেতে খেতেই পায়খানার বেগ পাই, খেতে খেতেই পায়খানার বেগ পাই, ফেরামমেট ইজ দ্য রেমেডি। অর্ধেকটা খাবার খেলো, আর খেতে পাচ্ছে না, স্টুলের আর্জিং লেগে গেছে, ফেরামমেটালি কাম। আর খেতে খেতে যদি পেট ব্যথা হয়, অন এভরি অ্যাটেম্প টু কলিক, ক্যালকেরিয়া ফস ইজ দ্য রেমেডি। ক্যালকেরিয়া ফস ইজ দ্য রেমেডি। কোনো ইরাপশান, স্কিন ডিজিজে মলম লাগানোর পরে পাতলা পায়খানা, ডায়রিয়া, পেটের গোলমাল চলছে, সালফার সরিনাম আমরা সবাই জানি। এক্সাইটমেন্ট আফটার, সেইটা আবার এখানে দিয়েছে আর্জেন্টামাইটিকাম, জেলসিমিয়াম, ফসফরিক অ্যাসিড। এক্সাইটিং নিউজ, জেলসিমিয়াম। ফ্যারিনিয়েসিয়াস ফুড অ্যাগ্রাভেটস, ময়দার তৈরি সিঙ্গারা, লুচি, পরোটা, দুটো ন্যাট্রামই সমান ইম্পর্টেন্ট, ন্যাট্রাম মিউর অ্যান্ড ন্যাট্রাম সাল্ট। রিচ ফুড আফটার, খুব মশলা টশলা দিয়ে খাবার তৈরি করা, ইপিকাক অ্যান্ড পালসেটিলা। ইভেন ভয় পাওয়ার পরে ডায়রিয়া হতে পারে, জেলসিমিয়াম ইজ দ্য রেমেডি। ফল খাওয়ার পরে ফ্রুটস, আর্সেনিক, চায়না, ব্রায়োনিয়া, ন্যাট্রাম সাল্ট, পালসেটিলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমান ইম্পর্টেন্ট। আর্সেনিক, চায়না, ব্রায়োনিয়া, কলোসিন, পালসেটিলা। মিস্টার দিলীপ কুমার, হিন্দি সিনেমার নায়ক, তার গল্পটি আজকে শেষ করছি। দিলীপ কুমার নামটা হিন্দু, উনি অ্যাকচুয়ালি মুসলিম ভদ্রলোক। ওনার আসল নাম হচ্ছে, আমি নামটা ভুলে যাচ্ছি, বান্দ্রাতে বাড়ি। ওনার বাড়িতে আমি গেছি, আমাকে ইনভাইটও করেছিলেন। আমি 1986-এ একটা কনফারেন্সে লেকচার দিয়েছিলাম বেঙ্গালোরে, হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনস ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। সেখানে দিলীপ সাহেব গিয়েছিলেন অনিল ভাটিয়া বলে একজন বোম্বে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে। তা আমার লেকচার শুনে উনি খুব স্যাটিসফাইড হয়েছিলেন। যখন বেরিয়ে এসেছি, সাবাস কিয়া ইউসুফ আলী খান, সাবাস কিয়া বলে হাতটা পেয়েছে দিলীপ কুমার। তো উনি হোমিওপ্যাথিতে এত ইন্টারেস্ট কেন? উনি গল্প বলেছিলেন, ওনার ওয়াইফের নাম ছিল সাইরা বানু। তার একবার গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছিল, কোনো ওষুধে ইমপ্রুভ করছিল না, এখানে ওখানে সব দেখিয়েছিলেন, অ্যান্টিবায়োটিক, কর্টিজন। উনি সুন্দরভাবে গল্পটা বললেন এবং লাস্টে ডক্টর এস.আর. পাঠকের সঙ্গে দেখা করলেন। পাঠক তার আগের দিন কি খেয়েছিল, তার আগের দিন কি খেয়েছিল, তার আগের দিন কি খেয়েছিল, এইভাবে যখন জানলেন শশা খেয়ে হয়েছিল এবং টেম্পারামেন্ট মিলিয়ে, হি প্রেসক্রাইব পালসেটিলা 30 few doses and the lady was cured. So fruits after arsenic, China, Pulsatilla, etc. are equal important medicines. So this much for today. আজকে আমরা দুটো বেশি ওষুধ পড়াতে পারলাম না, অ্যাগারিকাস মাস্কেরিয়াস এবং এলোসোকোটেন সম্বন্ধে জানলাম। আবার একটু লিস্ট করে দিচ্ছি। অ্যাগারিকাস মাস্কেরিয়াস একটা পয়জানাস মেডিসিন, ব্যাঙের ছাতা থেকে তৈরি এবং নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, যেখানে তড়কা, কনভালশন, খিঁচুনি, স্প্যাজম এবং দিনের বেলায় বেশি হয়, রাত্রে ঘুমের মধ্যে কম হয়। চোখের পাতায় হলে খুব দুর্ধর্ষ কাজ, শরীরে অন্য জায়গায় হতে পারে। মাসেলে, মুখের মাসেলে হলে সেখানেও হতে পারে, সেখানে কম্পেয়ার তার সঙ্গে থাকছে মাইগ্রেন। কোথাও যেন পিন ফোটাচ্ছে এরকম, আইস নিডেল, আইস আমরা ভুলে দিতে পারি, এমনি নিডেল প্রিকিংও হতে পারে, নিডেল টাইপের কিছু প্রিক ফোটাচ্ছে এরকম হতে পারে।
শরীরের উপরের যে কোনো একদিকে আর নিচে তার অপোজিট হয়ে কোনাকুনি যদি রোগ আক্রমণ হয়, টকাটিভ পেশেন্ট, পিঠের শীত দ্বারাই খুব ব্যথা হয়, severe pain in the vertebral region and very sensitive. So এসব কেসে আমরা অ্যাগারিকাস মাস্কেরিয়াস ভাবি a nerve remedy, a twitching remedy, a tremor remedy, a convulsion remedy with loquacious, with sensitiveness to the vertebral column. আমরা এলোসোকোটিনা পড়লাম। এটা আমাদের সাধারণত ঘৃতকাঞ্চন যেটা বলি, অ্যালোভেরা গাছ, সেই অ্যালোভেরা থেকেই তৈরি। ওর ভিতরে যে শ্বাস থাকে, ওই যে শ্বাসটা দেখবে ওই জেলি লাইক পাল্প, ঠিক পাতার সাথেই মিল। পাতার ভিতরের অংশ যেমন জেলি লাইক, একদম ওই রকম স্টুল হয়, পরিমাণে অল্প, ফ্যাক করে একটুখানি পায়খানা করে দেয়, কিন্তু লাগলে দেরি করতে পারে না, দৌড়াতে হয়। কি আছো, দরজা খোলো, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। তো পেশেন্ট ক্যান নট লেট এলোসোকোটিনা। অসাড়ও অনেক সময় করে ফেলে, বুঝতে পারে না, লুজ পায়খানা অল্প, প্রস্রাব করার সময়, গ্যাস পাস করার সময়। আবার সলিড পায়খানাও ঘুমের মধ্যে অনেক সময় তার কাপড় চোপড় হয়ে যায়, সে বুঝতেই পারে না। আননোটিসড স্টুল, যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, দেখালাম। আননোটিসড স্টুল এরকম এলোসোকোটিনা হতে পারে, এবং ন্যাসের বইয়ে গল্পটা পাবে। ন্যাস একটা কিওর করেছে। এতে গরম বেশি, ঠান্ডাতে সে পেটের ব্যথা, পেটের মধ্যে ব্যথা হয়, গ্রাইপিং কলিকি পেইন, স্পেশালি ইন দ্য রাইট লোয়ার অ্যাবডোমেন, আই মিন রাইট ইলিয়াক ফসা। অ্যানাটমি না জানলে তোমরা এগুলো বুঝতে পারবে না। তাই অনেকে যে বলে অ্যানাটমি ফিজিওলজির দরকার নেই, বইয়ে যে লেখা আছে, যারা অ্যানাটমি, যারা সব বই লিখেছে তারা তো পণ্ডিত, তারা তো পড়াশোনা করেছে। তাহলে তুমি কি করে জানবে রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্ট্রিক, রাইট লাম্বার, লেফট লাম্বার, আম্বিলিকাল, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক, রিজিয়ন তোমাকে জানতে হবে। সো রাইট ইলিয়াক ফ্যাসায় পেইন হয়, সিভিয়ার কাটিং গ্রাইপিং পেইন উইথ রাম্বলিং গার্গলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে হল হল গড়গড় করে শব্দ করে। গ্যাম্বোজিয়া, ক্যালকেরিয়া ফস, ন্যাকটাম সাল্প, জ্যাট্রোফা। জ্যাট্রোফা একটা মেডিসিন, প্রচুর পরিমাণে পায়খানা করে, হঠাৎ ভীষণ গন্ধ, এক কলসি পায়খানা করে দিল। জ্যাট্রোফা এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। যারা অ্যাকুট প্র্যাকটিস করে, আমরা এককালে করেছি, এখন আর করি না, আসেন আমাদের কাছে রোগী এই ধরনের ক্রনিক কেস, জটিল কেস চারিদিক থেকে আসে। তো জ্যাট্রোফা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। অ্যানাদার ইম্পর্টেন্ট ডায়রিক মেডিসিন ইজ ক্রোটনটিক। ফ্যাস করে একটু পায়খানা করে দেয়, অল্প, হাঁস মুরগি যেমন করে, বাচ্চা ঘুরছে ঘুরছে ফ্যাস, আবার একটু হাঁটলো এক জায়গায় ফ্যাস। ক্রোটনটিক এ স্মল অ্যামাউন্ট, লাইক জেট, very forceful way, but quantity is smaller, crotontic, but quantity is profuse. Jatro ওইরকম খুব জোরে তেড়ে পায়খানা করছে, প্রচন্ড শব্দ, এবং প্রাতরাশের পরে থুচা। পায়খানা লাগলে দেরি করতে পারছে না, এলো সালফার। প্রস্রাব লাগলে দেরি করতে পারে না, পিরিয়ড। প্রস্রাবের কোনো আর্জিং নেই, হঠাৎ এমন আর্জিং আসলো, আর দৌড়াতে হয়, আর অসম্ভব ব্যথা আরম্ভ হয়। পেট্রোসেলিনাম, peculiar symptom, and I have cured a serious case. Sudden urging with severe conclusion pain. আবার এমনি ব্যথা নেই প্রস্রাব করার সময়, প্রস্রাবের শেষের দিকে মারাত্মক ব্যথা, সারসাপেরিলা, ন্যাকটাম মিউরিস্টাক্সিস। আবার এমনি সময় প্রস্রাবের সময় ব্যথা নেই, অন্য সময় ব্যথা, স্ট্যাক্সিস। ডিফারেন্ট মেডিসিনস আমরা we have entered into the new world. So ডায়রিয়া আমরা দেখলাম, ময়দার খাবার খেলে ডায়রিয়া বাড়ে, ন্যাকটাম মিউর, ন্যাকটাম সাল। এই বাঁধাকপি খেলে বাড়ে, পেট্রোলিয়াম। ক্যাবেজ অ্যাগ্রাভেটস, পেট্রোলিয়াম। বিনস অ্যাগ্রাভেটস, সয়াবিন, মটরশুঁটি, যা তো একদম সহ্য হয় না জানেন, শুধু লুজ স্টুল হতে পারে, লেগর হতে পারে, পেটের ফ্ল্যাটুলেন্স হতে পারে, ব্রায়োনিয়া, লাইকোপোডিয়াম।
So beans aggravates Bryonia lycopodium, cabbage aggravates Bandakopi, Fulkopi, Petroleum, rich food aggravates Epica, Pulchicula, a cake pastry, পিঠে পায়েস পিঠে খেজুর নলেন গুড় দিয়ে দুধ দিয়ে সব বানিয়েছে পালচেটিলা এ হোটেল ডায়েট আফটার প্রচুর পরিমাণে হোটেলে মশলা টশলা খেয়ে পেট ব্যথা করছে বারবার যাচ্ছে আর আসছে নার্স বম যাচ্ছে আর উঠছে না মাছ যাচ্ছে আর উঠে আসছে হলো না গো হলো না ক্লিয়ার হলো না পায়খানাটা ক্লিয়ার হলো না নার্স বম আমি যাচ্ছি মনে আরেকটু হবে আরেকটু হবে এই তাড়াতাড়ি বেরো দাঁড়া না আরেকটু পায়খানা হবে আমার মার্কুরিয়াস সো বিজের দা এইভাবে কম্পেয়ার করে পড়তে হবে আমরা তাহলে এলো পর্যন্ত পড়লাম জেনে রাখো মাঝে মাঝে মঙ্গল বৃহস্পতি শনি সোমবার শুক্র একটু ব্যস্ত থাকতে পারি সব দিন তো করলে আবার মুশকিল অন্য কাজকর্ম থাকে মঙ্গল বৃহস্পতি শনি আমি ভাবছি মাঝে মাঝে এই ফেসবুকের ফ্রি টপিকগুলো করব সামনের মঙ্গলবার আমরা আলোচনা করব অর্গানন টোটাল অ্যাজ এ হোল কী আছে অর্গাননে কেন এত নাচানাচি কতটুকু পড়তে হয় কতটুকু জানতে হবে কী এত মনে রাখতে হবে কী কাজে লাগে ডিটেলস হ্যানিম্যান কী বলেছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স আমরা আলোচনা করব আর বৃহস্পতিবারে টোটাল গাইনোকোলজি অবস্টেটিক যেমন করেছি মিডওয়াইফারি বাচ্চার জন্মের ব্যাপার এবার গাইনোকোলজি টোটাল ব্যাপার কী অপারেশন করতে হয় হোয়াট ইজ মেনস্ট্রুয়াল সাইকেল এই সমস্ত সব কিছু হোয়াট ইজ দ্য ইউটেরাইন প্রোলাপস কোন প্রোলাপস আমরা প্রোলাপস সারাতে পারবো কি না সব প্রোলাপস আমরা সারাতে পারি না দি পেশেন্ট শুড রেফার টু দ্য গাইনোকোলজিস্ট টু দ্য ফিজিশিয়ান সার্জনস অফ দ্য মডার্ন মেডিসিনস আমরা খালি নাক ছিটকাবো সব করে দেবো ওই হাতের মার্কা বই পড়ে না ইট ইজ কোয়াইট ইম্পসিবল ইউ শুড রেফার টু দ্য পেশেন্ট যার যেখানে রেডিয়াম থেরাপি দেওয়ার দরকার যেখানে অপারেশন করার দরকার পেশেন্টটা বেঁচে যাবে তুমি তাকে হাতে নিয়ে বহু হোমিওপ্যাথিক ডাক্তার আই হ্যাভ সিন মেনি হোমিওপ্যাথিক ডাক্তার্স আর প্রডিউসিং ক্যান্সার এভরি ডে ব্রেস্ট টিউমার ফার্স্ট স্টেজে সার্জন অপারেশন করে তাকে বাঁচিয়ে দিত সেই টিউমারটাকে গলিয়ে পচিয়ে মেরেছে আমাদের ব্যানার্জিরা গলস্টোন অল্প বয়স কোনোদিন ওষুধে যাবে না দ্য সাইজ অফ দ্য গলস্টোন ইজ 18 millimeter and the size of the common bile duct is 4 millimeter কি করে যাবে মাঝখানে ঘষা খেয়ে খেয়ে ফ্রিকশন হয়ে টার্ন টু দ্য ক্যান্সার আমি তাকে অপারেশন করতে বলিনি আমি বলেছিলাম সব সারিয়ে দেবো সব জানতার দল পেশেন্টটাকে ক্যান্সারে পরিণত করে দিল আজ এই পর্যন্ত গুড নাইট সামনের মঙ্গলবার রাত ঠিক 9:30 অর্গানন অ্যাকচুয়ালি নাম হচ্ছে জার্মান ভাষায় ডার র্যাশনালিন হেলকুন্ডি ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় অর্গানন দ্য র্যাশনাল আর্ট অফ হিলিং কার যেন রুটি চালিয়ে দিয়েছে অর্গানন অফ মেডিসিন অ্যাকচুয়ালি হ্যানিম্যানের কথা অনুযায়ী অর্গানন দি র্যাশনাল আর্ট অফ হিলিং আলোচনা করব যা ভয় ভ্রান্তি অর্গাননে সব দূর হবে সো গুড নাইট।